স্পেশাল পুলিশ অফিসার অর্থাৎ এসপি ও জওয়ানরা চাকরিতে নিয়মিতকরণ সহ মোট 10 দফা দাবিতে সোচ্চার হয়েছে। তবে এই আন্দোলনে এরা সরাসরি না নেমে পরিবারের লোকেদের নামিয়েছে। এসপি ও পরিবারের মহিলারা সোমবার সকালে আগরতলায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে জড়ো হয়। তাদের দাবি সমস্ত এসপিওদের চাকরিতে নিয়মিত করতে হবে। অবসরকালীন সরকারি কর্মচারীদের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে। মোট 10 দফা দাবি উত্থাপন করা হয়। খবর পেয়ে ছুটে আসেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ। তিনি দাবির বিষয়টি লিখিত আকারে পেশ করার জন্য পরামর্শ দেন। এদিকে আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে যত দূর যেতে হয় তারা যাবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। এর আগেও অন্যান্য জেলায় এসপি ও জওয়ানদের পরিবারের লোকেরা সোচ্চার হয়েছিলেন। এবার তারা পশ্চিম জেলাতেও সরব হলেন। পরিবারের লোকেদের দাবি, এক একজন এসপি ও জওয়ান দীর্ঘ সময় ধরে কাজ করেও নিয়মিত হচ্ছে না। চাকরির কোনো নিশ্চয়তা নেই, তার উপর নির্ধারিত বেতনের চাইতে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সরকার এখন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। আমরা আইসি, আমরা যেমন স্বামীরা রেগুলার হোক বা হোক, আমরা এই বেতনের সংসার চলে না। বর্তমানে কত টাকা বেতন? ওখানে তো 11,800 টাকা এই বেতন। আমরা বাচ্চারা পড়াশোনা সংসার চলে না। আমরা চাইতেছি রেগুলার করো, আমরা তো ভবিষ্যৎ নাই, আমাদেরও ভবিষ্যৎ নাই। গত মাসে 9,500 টাকা পাইছে, পুরো বেতন পাইছে না। এর লেগে পাইছে না, আমরা এইটার উত্তরও পাইছি না। আমরা এখনো জানি না কিটা, এটার কোনো খবর লইতে পারতাছি না। আমরা কি এর লেগে আমরা বেতনটা কাটছি, আমরা চেষ্টা করছি, পাইছি না আমরা বেতন। এখন মূলত আপনাদের দাবিটা কি? আমরা দাবি, আমরা চাকরিটার একটা কিছু করুক। এত বছর ধরে করতেছে, এটার তো কোনো 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 প্ল্যানার নাই। সবাই তো একটা হয়, তারা কোনো হয় নাই। এখন যে ওই অ্যাডিশনাল সাহেব আইছে, উনি কি কইছে আপনাদের? তারা তাই না তো কইছে লিখিত দিতাম, দাবিটা তো আমরা করছে না, কইছে লিখিত দিই।